নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা রেটিনো প্রোডাক্ট মানে ক্রিম আরেকটা আনাবো অনলাইন থেকে। তো এটা আমি ডাইরেক্ট কিন্তু অ্যাপোলো ফার্মেসি থেকে আনিয়েছি, গুগল থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্টে বা অ্যামাজনেও কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো আমি ভাবলাম ফার্মেসি থেকে অর্ডার করলে যদি আমি রেটিনো নামে পাই তাহলে আমার মনটা ভরে যাবে, কিন্তু সে নামে কিন্তু এখন আর আসে না। তো কোনো ব্যাপার নেই, এটা কিন্তু আপনারা ফ্লিপকার্টে বা অ্যামাজনেও ঠিকঠাক প্রোডাক্টই পাবেন, কোনো ভুলভাল নয়, বা ফার্মেসি থেকে কিনলেও কিন্তু একই রকম প্রোডাক্ট পাবেন। আগে এটা কিন্তু রেটিনো নামে আসতো, এখন কিন্তু ডাইরেক্ট ট্রেটিনয়েন নামেই আসে। যেহেতু এটা ট্রেটিনয়েন বেস ক্রিমই, তাই ডাইরেক্ট তার নামই আসে। তো যাই হোক, এটাতে কিন্তু মেনশন করা নেই, তবু আমি বলে দিচ্ছি। সবাই মানে অনেকেই হয়তো জানে যে স্কিন লাইটিং ক্রিমগুলো যেমন প্রেগনেন্সিতে কিন্তু ইউজ করা যায় না, বা বাচ্চা যদি বেস্ট ফিডিং মানে দুধ খায় যে বাচ্চারা, সেসব মারাও কিন্তু ইউজ করবেন না প্লিজ। বাচ্চা যখন বড় হয়ে যাবে, দুধ খাওয়া ছেড়ে দেবে, তখন কিন্তু আপনারা এটা ইউজ করবেন। তো আমি এটা ২ বছর বলব না, ১ বছরের বেশি হয়ে গেছে আমি ইউজ করছি। তো আমার ২ টো টিউব শেষ হয়ে গিয়েছে। তো মানে অল্প বেঁচে আছে, তবু কিন্তু আমি আনিয়ে নিলাম। কারণ আমি ২ মাস পরেই বাড়ি চলে যাব। আর বন্ধুরা, আমি কিন্তু এই পেপটাইড সিরামটা আগে মেখে নিই। তারপরে ২ থেকে ৩ মিনিট পরে তার উপরে কিন্তু ট্রেটিনয়েন মাখি। তো আমি আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু পেপটাইড সিরামটা মাখি। আপনারা যদি পেপটাইড সিরাম না মাখতে চান তবুও ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আমি আমার স্কিনটাকে আরো সুন্দর করতে চাই, সেইজন্য কিন্তু আমি পেপটাইড সিরাম কিনেছিলাম অর্ডিনারি। তো আপনারা চাইলে অন্যান্য কোম্পানিরও কিনতে পারেন। যেমন মিনিমাইলস্টেরও ভালো। তো পেপটাইড সিরামটা মাখলে কি হবে, স্কিন ব্যারিয়ারটা আপনার খুব যত্ন রাখে পেপটাইড সিরাম। তো এটা গেল। আর যাদের মুখটা সেনসিটিভ, যেমন কিছু মাখলেই তাদের ছোট ছোট দানা, র্যাশ, রোদে গেলেই লাল, যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা মুখটা ধুয়ে মুখটা মুছে হালকা শুকিয়ে গেলে তখন কিন্তু নাইসিনোমাইড মাখতে হবে, কারণ ভেজা মুখে কিন্তু নাইসিনোমাইড মাখলে রিয়াকশন করে। তো নাইসিনোমাইড সিরামটা আপনারা দিয়ে নিলেন। দেওয়ার পরে কিন্তু মানে যেখানে যেখানে মেচেতা আছে বা যেখানে ব্রণ, সেখানেও মাখতে পারেন, বা পুরো মুখেও মাখতে পারেন। শুধুমাত্র ঠোঁটের দুপাশ, চোখের নিচ এবং নাকের দুপাশ কিন্তু ছেড়ে দিতে হবে। আর যদি কেউ অত ঝঞ্ঝাটের মধ্যে না যান, তাহলে ডাইরেক্ট কিন্তু ময়েশ্চারাইজার দিয়েও মাখা যাবে ক্রিমটা। আগে ক্রিম মেখে নিতে হবে, মুখ ধুয়ে মুখ শুকিয়ে তারপরে কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার মাখতে হবে। সেটা হতে পারে সেরামাইড বেস বা হাইলোরনিক অ্যাসিড। তো হাইলোরনিক অ্যাসিড বেস ময়েশ্চারাইজার আমি এই জন্যই বলছি, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্কিনটাকে নরম এবং সফট বানিয়ে রাখে, অন্যান্য কোনো ক্ষতি করবে না। তো আপনারা কিন্তু ডক্টর সেট বা অন্যান্য কোম্পানির, একটু ভালো কোম্পানিরই একটা ময়েশ্চারাইজার কিনবেন, তাহলে আর অত ঝামেলার দরকার হবে না আপনাদের। আর যদি কেউ মনে করে যে না, আমি হাইলোরনিক সিরাম কিনে তারপরে মাখবো, তাহলে তো মুখটা এত চকচকে হয়। তো আমি নেক্সট টাইম কিন্তু হাইলোরনিক সিরাম আবার কিনবো। সেটা কিন্তু খাদি গ্লোবাল কোম্পানির আসে হাইলোরনিক অ্যাসিড সেরাম। তো সেটাও কিন্তু রেটিনো নামেই আসে, ওটাও কিন্তু খুব ভালো। তো যাদের প্রেগনেন্সি তারা তো এটা ইউজ করবেন না, তবে যাদের 25-এর ঊর্ধ্বে বয়স তারা তো এটা মাখবেনই। আর যাদের 30-এর ঊর্ধ্বে হয়ে গেছে তারা তো কোনো কিছু না ভেবেই এটা কিনে ফেলুন, কারণ এটা রিঙ্কেল, ফাইন লাইন্স, যে কোনো ধরনের প্রবলেম। আর যাদের চামড়া নষ্ট হয়ে গিয়েছে, স্কিন লাইটিং ক্রিম মেখে চামড়া পাতলা হয়ে গিয়েছে, রোদে গেলে চামড়া লাল হয়ে যায়, তাদের জন্যও কিন্তু এই ক্রিমটা পারফেক্ট। আর পুজোর যেহেতু ২ মাস বাকি আছে, তো অনেকেরই এই ক্রিমটা মাখলে কিন্তু দানা র্যাশ বেরোতে পারে। তো আপনারা চাইলেই কিনে রাখতে পারেন। কিনে ১-২ দিন মানে ১ দিন ছাড়া ছাড়া প্রথমে ইউজ করে স্কিনটাকে অ্যাবজর্ব করাতে হবে। তো ১-২ দিন মাখার পরে যদি আপনাদের মনে হয় একটু রিঅ্যাক্ট করছে, তাহলে পরে মাখার দরকার নেই। মানে কিছুদিন পরে আবার মাখবেন, কারণ এটা কিছু হবে না। আমারও ১ম কিন্তু ভালো লেগেছিল না। মুখটা একটু কালচে লাগতো, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে, কারণ এখন আমি মাখার সিস্টেমটা বুঝে গেছি। যাদের মুখে মেচেতা যে কোনো ধরনের দাগ আছে তারা তো মাখবেনই। আর যারা মনে করছেন যে না, মুখটাকে আমি খুবই সুন্দর বেবি সফট করতে চাই, ২ থেকে ২.৫ বছর কিন্তু সময় লাগবে, আপনারা কিন্তু মাখতে পারেন। যে কোনো ধরনের প্রবলেমের জন্যই মাখতে পারেন। যদি কেউ মনে করে যে না, আমি এসব ক্রিম মাখবো না, আমার যে নর্মাল ক্রিমগুলো সেটা মেখেই আমি সুন্দর, কোনো ব্যাপার নেই, তারা সেই রুটিনই ফলো করবেন। তো বন্ধুরা, যাদের ৩০-এর ঊর্ধ্বে